তোলপাড় হয়ে গেছিল, মারু প্রেগনেন্ট, মারু প্রেগনেন্ট, মারু প্রেগনেন্ট, মারু ও দিব্যি খেলে খেলে দিচ্ছিল। কিছুদিন পরে বলবো, কালকে বলবো সুখবর, পরশু বলবো সুখবর। কিন্তু আমি প্রেগনেন্ট কিছুটা আইডিয়া করলেও আমি কিন্তু বলেছিলাম ওর পিসিওডির সমস্যা আছে, এবং সেই সমস্যা থাকলেও ও যেভাবে ক্লান্ত হয়ে থাকে, মাঝে মধ্যে অসুস্থ হয়ে পড়ে, অনিয়মিত ওর পিরিয়ডস, এ সমস্ত কিছু আছে। এক্ষুনি হয়তো কনসিভ করাটা ওর জন্য সম্ভব নাও হতে পারে। তবুও কিছুটা, মিথ্যে কথা বলবো না, কিছুটা মনে হয়েছিল সিমটম দেখে, অসুস্থ লাগছিল। আবার ভাবলাম যে বাইকে করে ঘুরছিল, বেড়াচ্ছিল, কখনো মানে ওর অ্যাটিটিউড দেখে মনে হচ্ছিল না বোধহয় প্রেগনেন্ট নয়। ওই মাঝে মাঝে জ্বর প্লাস মন খারাপ কী নিয়ে, সেসব নিয়ে কথা বলবো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তার আগে বলি, তোমরা সব রকম ভিডিও প্লিজ দেখো, এবং ভিডিওতে ঠিক কী বললাম, তোমরা ঠিক বললাম কি ভুল বললাম অবশ্যই করে কমেন্ট করো। এবং মারুকে নিয়ে যে ঘোড়া টকবক করে যে ঘোড়া খেপেছে, তাকে নিয়েও কিছু কথা অবশ্য করেই বলবো, যে হাত ধুয়ে মারুর পেছনে কিভাবে পড়ে গেছে। তো মারু সুখবরটা দিল। সুখবরটা কি দিল না, ও জায়গা কিনেছে। তোমরা যারা ওর ভিডিও দেখো নিশ্চয়ই তোমরা জানবে যে জায়গা কিনেছে, সেই সুখবরটাই দিল। কিন্তু ও বেশ খেলিয়ে খেললো। কিন্তু মারুর যে হাজবেন্ড, মানে মারিয়ার বর, সে, তার মানে প্রচুর স্বপ্ন। এবং মারিয়ারাও ইউটিউবের টাকায়, বোঝাই যাচ্ছে পুরো ইউটিউবের যে টাকাটা, সেটা দিয়ে বাড়ি করবে। এবং জমিটা তার শ্বশুরমশাই, হয়তো কোনোভাবে, হয়তো সেভাবে কিছু লেখা হয়েছে যে ওই জমিটা হয়তো বড় ছেলে পাবে, দুটোই তো ছেলে, আর এইটা হয়তো লিখিত পরিতভাবে এখনও না দিলেও ওই জমিটা হয়তো মৌখিকভাবে বলে দিয়েছে যে এই জমিটা তোদের। হয়তো যেটা অনেকেরই ধারণা, সেরকম আমারও ধারণা, হয়তো ওই জমিটা আমার বর চেয়েছিল, কারণ বহুত শিয়ানা, মানে মারিয়ার বর যে কী শিয়ানা, মারু তো শিয়ানাই, মানে প্রচণ্ড চালাক। বয়স যা যদি 24-25 হয়, মানে ম্যাচুরিটি ওর 50-এর কোঠায় বোধহয়, বেশি ছাড়া কম না। তার 3 গুণ শিয়ানা হচ্ছে ওর ওই বর। তো ওরা এত হিসেব করে চলে। তো ওরা ভাড়ার টাকাগুলো দিতে এখন ডেফিনেটলি গায়ে লাগছে। প্লাস শ্বশুরবাড়িতে সেরকম জায়গাও নেই যে এসে থাকবে। তখন ওই জায়গাটা, যেটা অনেক আগে একবার দেখিয়েছিল, একটা বাড়িতে ওরা পুজোর নেমন্তন্ন খেতে গেছিলো একবার দুপুরবেলা, আমি দেখেছিলাম সেই ভিডিওটা। পুজোর, মানে আমাদের দুর্গা পুজো, লক্ষ্মী কালী পুজোর এই মাঝামাঝি একটা বাড়িতে ওরাও একটা পুজোর নেমন্তন্ন খেতে গিয়েছিলো। তখন কিন্তু দূর থেকে ওই জমিটা দেখিয়েছিল, যে দেখো এই যে আমাদের একটা জমি। হ্যাঁ, তো যেটা ডেফিনেটলি যেটা বলছে বাবার কেনা জমি, কিন্তু টাইটেলে দিয়েছে কেনা জমি, যাতে সবাই ভাবে অবশ্য করে। কারণ আমার মনে হচ্ছে এই টাইটেলগুলো খেলছে ওই মারিয়ার বর। সাংঘাতিক ধূর্ত তো ধূর্তগিরি করতে ও, মানে এখন ইউটিউবটাই এখন ওর হচ্ছে ধ্যান জ্ঞান। অন্যান্য কাজের থেকে ও দেখছে যে যদি এরকম রান্না করা, কাজ করা, আর এরকম চর্চায় থাকা যায়, আর উল্টো পাল্টা থাম্বনেল দিয়ে আকর্ষণ করা যায়, কারণ কন্টেন্টের এখন অভাব, মোটামুটি সবাই ওর ভিডিওতেই লাভ দিয়ে পড়ে বসে আছে। সেই জায়গা থেকে ও এরকম ধরনের টাইটেল মনে হয় ও খেলছে। আর প্রচণ্ড ক্যামেরার সামনে ফাঁক বকে, মারিয়া কিন্তু ওকে চুপ করিয়ে দেয় প্রচণ্ড, মানে ধরাকে সরা জ্ঞান মনে করে। হ্যাঁ, তো মোটেও সুবিধের নয়। আর নিজের কাজবাজ ফেলে রেখে দিয়ে এখন মনে হচ্ছে ইউটিউবের যে টাকাটা, ওটার দিকেই ওরা বেশি কনসেন্ট্রেশন করছে বলেই এই ধরনের টাইটেল থাম্বনেল দিয়ে খেলছে, যাতে সবাই এটা ভাবে। তো জায়গাটা শ্বশুরমশাই তো বললো যে কেনা তো জমি আমরা কিনি বা বাবা কেনে, সেই জন্যই আমরা ওরকম টাইটেল দিয়েছি। প্রত্যেকটা কথা ভেবে চিনতে বলে, প্রত্যেকটা কথা। একদিনের ব্লগ 2 দিন ধরে করেছে, মানে শ্বশুরবাড়িতে গেছে, সারাক্ষণই ধরো ওই বউকে দিয়ে ভিডিওই করিয়েছে, মানে নিজে ক্যামেরা করেছে আর বউকে দিয়ে কথা বলেছে। তবে একটা জিনিস ভালো লাগে, মারিয়া যে বাচ্চা ভালোবাসে, এবং বাচ্চাগুলো দেখো, বাচ্চারা কিন্তু কোনো ভেদাভেদ বোঝে না। বাচ্চাগুলো কিন্তু জড়িয়ে ধরে, ওকে দেখলেই যেভাবে, যে এখানেই বোঝা যায় যে ওরা কাকিকে যথেষ্ট ভালোবাসে। এবং মারিয়াকে যে কোনো বাচ্চাই চট করে, মারিয়া খুব বাচ্চাদেরকে আকর্ষণ করতে পারে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে বাড়িটা দেখালো, এবং জমিটা দেখালো, এবং এই জমিতেই বাড়ি করবে। ঠিক ভুল একেবারে এখনই বিবেচনা করার মতো কিছু হয়নি, কারণ ওরা যা শেয়ানা, ওরা ওই জায়গা জমি না লিখে দিয়ে বা সেরকমভাবে, মানে ওই ঝামেলা তো করেছিল। এই জন্যই বাড়িতে আসছিল না মারিয়া। সেই কালী পুজোর আগের পর থেকে বোধহয় বাড়িতে আসা বন্ধ করে দিয়েছিল। সেই ঝামেলাটা নিশ্চয়ই একদম বোঝাই যায় যে বাবা মার কাছে হয়তো ওই জায়গাটা চেয়েছে, বাবা মা হয়তো দিচ্ছিল না, সেই নিয়ে হয়তো দাদা, বাবা, মা সবাই মিলে একটা ঝামেলা সৃষ্টি করেছে। আর মা দেখলো ছেলেকে তো তেমন বিয়েতে আমরা খরচাও করতে হয়নি, বা বিয়েতে তেমন কিছুই দেয়নি, মা বাবা হিসেবে তো একটা কর্তব্য থাকে। সেই জায়গা থেকে হয়তো ওরা ডিসিশনটা নিল যে সবাই মিলে বাড়িতে বসে, যে হ্যাঁ তোমরা তাহলে ওই জায়গায় বাড়ি করতে পারো, এখনই তোমাদের নামে লিখে দিচ্ছি না, আস্তে আস্তে। কারণ এখন জমি বলো বা বাড়ি বলো, একটা ট্রান্সফার করা কোর্ট চার্জ কিন্তু প্রচুর, মানে 2-3 লাখ টাকা তো লাগবেই একটা কোর্ট চার্জ। কোর্টকে একটা কোর্ট বলো, উকিল বলো, সবার চার্জ মিলেই সেই জায়গাটা, নামটা ট্রান্সফার করতে কিন্তু একটা বিশাল অ্যামাউন্ট হয়। বললেই নাম ট্রান্সফার হয়ে যায় না, বললেই কারোর নামে দলিল হয়ে যায় না।
তো সেই জায়গা থেকে সেই সব খরচায় এখন হয়তো যাবে না, কারণ পাঁচিল ফাঁচিল দিতেও তো প্রায় 3-4 লাখ টাকা খরচা আছে, কি তাই না? তো সেই জায়গা থেকে হয়তো ও মানে বাবা মাকে ভালো করে বুঝিয়েছে, অশান্তি প্রশান্তি হওয়ার পরে বাবা মা হয়তো ব্যাপারটা বুঝেছে, না ঠিক আছে ছেলে বউ বাড়ির কাছেই চলে আসুক, বাবা হয়তো ব্যাপারটা মেনে নিয়েছে। এবার পরে এ নিয়ে অশান্তি হবে কি না হবে সেটা ওরা ফেস করবে, কারণ ওরা এই কাঁচা কাজ করবে না। জন্যে শ্বশুরমশায়ের জমি কোনো রকমভাবে ভাগ বাটোয়ারা ঠিকঠাক না করে এরকম কাঁচা কাজ করার মতো এতগুলো মানে ধরো সমস্ত যে জমা অর্থ সেটা দিয়েই তো বাড়ি ঘরটা করবে, আর রেগুলার এই ভিডিও দেবে। কারণ মারিয়ার বর বলেই দিয়েছে তোমরা পাশে থেকো, মানে মারিয়া বলছে তোমরা পাশে থেকো, তোমাদের জন্যই সব কিছু সম্ভব। ওর বরের তো স্বপ্ন বিশাল, বাড়ি হতে পারলো না, ইট গাঁথতে পারলো না, 4 টাকা স্বপ্ন দেখেছে, বাট আর নিজে করিস কি, নিজে করিস না 2 টাকা রোজগার, হ্যাঁ বউয়ের রোজগারে চলিস বেশিরভাগই, আর টুকটাক ওই যা ইলেকট্রিকে কাজ করি, সেই দিয়ে বাড়ি একখান হতে পারলো না, উনি 4 চাকা দাবি করে ফেললো। মানে ওই দেখেই বোধ হয় ঝোঁক বুঝে কোপ মেরেছে, হোক ভিন্নধর্মী, একটাই তো মেয়ে বাবা মার, জায়গা জমি সম্পত্তি সবই আছে, দেখো আজ না হোক কাল ওই সম্পত্তিটা ও পাবেই। হয়তো সেই দিক থেকে স্বপ্ন দেখে বসে ওর হয়তো মনে এইগুলো চলে এসেছে যে আমি তো ওই প্রপার্টিটা পাবোই, প্রপার্টিটা তাহলে একটা প্রপার্টি বিক্রি করি বা বাবা মা আমাকে একটা গাড়ির টাকা দিই, এই সমস্ত ভেবে ও তো কাঁচা কাজ করার ছেলে না, এই জন্য এই 4 চাকা বলছে, যেটা মারিয়া বলছে যে দূর কি বাত, কিন্তু ওর কিন্তু মানে টার্গেট বহু, যার জন্য থাম্বনেলে এই সমস্ত ধরনের খেলছে। কারণ ও জানে যে আমাকে ইউটিউব থেকে বউকে দেখিয়ে বউয়ের এই চ্যানেল থেকেই আমাকে আজকে জমিদার হতে হবে, জমিদার বাড়ি ঘর করে থাকবো, যেটা আমার একা রোজগারে বা আমি যা রোজগার করতাম সেটা দিয়ে অন্তত দেওয়াল গেঁথে ছাদ গেঁথে বাড়ি করাটা সম্ভব ছিল না। সেই জন্যই বিধর্মী হলেও সেই মেয়েকে বিয়ে করেছে। একটা জিনিস ভালো লাগলো, মারিয়ার মা মারিয়াকে বেশ রিয়া বলে রাখলো, মানে মারিয়া নামটা যে অন্য ধর্মের সেটা বোধহয় ওরা ওদের একটা আপত্তি আছে, এই জন্য রিয়া যে আমাদের হিন্দুদের নাম সেইটা বলেই কিন্তু পিঠে খাওয়ার সময় বললো রিয়া খেয়েছে। তো যাই হোক, মারিয়ার যথেষ্ট শ্বশুরবাড়িতে ভালোবাসা যথেষ্ট পায়, এটা একদম সত্যি কথা। এখানেও এই ঘোড়া দালালের আজকে একটু আগে একটা ভিডিও সামনে চলে এলো, একটুখানি কমেন্ট দেখার জন্য। কালকেরও কমেন্ট বক্স দেখেছিলাম অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখে, আর আজকে আমি দেখলাম ভিডিওর শুরুতে প্রচণ্ড আনন্দ, মানে ওই যে মারুর বাচ্চা হবে না এইটা শুনে ঘোড়া দালালের মতো আনন্দিত আর কেউ হয়নি। কারণ মারুর 2 দিন আগে বিয়ে হলো, সেও বাচ্চার মা হয়ে যাবে, এইগুলো তো ও সহ্য করতে পারে না। দেখো বেসিক্যালি ও কিন্তু হিংসুটে, এবং ওকে যেটা বলে নজর দেওয়া, যে ডাইন ফাইনগুলো ওকে বলে, এগুলো কিন্তু খুব একটা ভুল কেউ বলে না, কেউ আমরা মানি বা না মানি, কিন্তু মানুষ কিন্তু ভুল কিছু বলে না। এই যে আজকে ও খবরটা পেলো যে বাচ্চা হবে না, এটাতে কিন্তু মানে মারাত্মক আনন্দ হলো যে যাই হোক এখনও মারু খবরটা দিল না, আমি পিছিয়ে পড়িনি। কিন্তু ও যে সব দিক থেকে সবার থেকে পিছিয়ে একটা ভীষণ ফ্রাস্ট্রেটেড একটা মহিলা, সবার সাথে স্বার্থের জন্য মেশে, এটা তো জানতে কারোর বাকি নেই। আর মানে ও মানে নোংরা মিথ্যুবাদী, মানে সব গুণই আছে। তো যাই হোক, এই সব নিয়ে ওর টকবক করে ফুটছে। মারিয়ার এবার বাড়ি দেখেও নিশ্চয়ই, যেমন মারিয়া শ্বশুর বাড়ি দেখে মানে ফুটে হয়েছে যে মারিয়াকে এত তাড়াতাড়ি শ্বশুর বাড়িতে দেখা, যেটাও ভাবতেই পারেনি। ও ভেবেছিল দুচ্ছাই করবে, আমি এটা নিয়ে কন্টেন্ট করবো, কন্টেন্ট তো করছে, নোংরাভাবে কন্টেন্ট করেই যাচ্ছে, তো আমি এটা নিয়ে বলবো এই সমস্ত। তা এই যে দরজাল, এই যে এত হাসি এত আনন্দ, তার কারণ হচ্ছে যে এই খবরটা মানুষ থেকেও শুনতে হলো না, এখনই শুনেও রাত্রে ঘুম হতো না। জায়গা জমি কিনেছে, এতেও রাত্রে ঘুম হবে না, কিন্তু ও যে বাচ্চা হবে না এটাতেও খুব আনন্দিত। হ্যাঁ, যার জন্যই মানে কমেন্ট বক্সে অনেকেই এই ঘোড়া দালালকে এই মানে কি বলবো, একে আর সত্যি যে কথাগুলো মুখে আনতে ইচ্ছা করে না একে, সেইগুলোই সত্যি কথা একে বলা উচিত। হিংসুটে একটি অত্যাধিক অসভ্য টাইপের একটি মহিলা, নিজের শ্বশুরবাড়িতে নেই ঠাঁই নেই কিছু, ভাড়া বাড়ির মতো থাকে। এখন একটু রিসেন্ট দেখছি একটু পীড়িত হয়েছে, কারণ বৌমা ওই কোমর তৈরি করেছে, বৌমা চিমনি লাগিয়েছে, বৌমা মডুলার কিচেন করেছে, যেটা ছেলের দ্বারা তো সম্ভব না। তাই মন্দিরার শাশুড়ি মতো এই ছোটো লোক বৌমাকেও সাদরে গ্রহণ করছে। তো মানে মারিয়ার পিছনে হাত ধুয়ে লেগে পড়েছে, মানে ওর কোনোটাই সহ্য হচ্ছে না। ওর রেগুলার ভিডিও দেখে না করলে এর হবে না, দিনে 2টো করে তো ভিডিও করছে, আর সেরকম কমেন্ট বক্সে জুতোর বাড়ি খাচ্ছে। এ আবার অন্যের কমেন্ট বক্স নিয়ে বসে পড়ে, মানে নিজের কমেন্ট বক্সকে একটা দেখি না লাভ রিয়াক্ট দেওয়া, একটা অ্যান্সার নেই। আদৌ দেখে কি না দেখে, মন্দিরার থেকেই শিখেছে যে কমেন্ট বক্স দেখিস না তাহলে আর ভিডিও দিতে পারবি না, কারণ এত বাজে কমেন্ট আসে মাঝে মধ্যেই। তো ও তো সবার কমেন্ট বক্স নিয়ে বসে। তো আমার আজকে মনে হলো কিছু কমেন্ট বক্স থেকে কমেন্ট নিয়ে তোমাদেরকে আমিও পড়ে শোনাই। ফার্স্ট কমেন্টটাই লিখেছে, কোভিডের টাইমে তো তোর শ্বশুর শাশুড়ি তোকে খেতে দিয়ে কি কাঁদিয়েছে, ভুলে গেছিস?
আচ্ছা বাই দা একটা কথা বলি, যে আমি ওর ভিডিও গতকালে ভিডিও দেখিনি, এই টাইটেল দেখেছি, মানে কমেন্টগুলো পড়ছি, অনেকের ভিডিও দেখে শুনেছি ওরা কি বলছে, মারুদের বাড়ির সবাই অশিক্ষিত, মারুদের বাড়ি সবাই অশিক্ষিত। তো তুই তো অনেক শিক্ষিত, শিক্ষিত হয়ে তুই কোন সব মান সম্মান বাঁচিয়েছিস, আর একটা শিক্ষিত বাড়িতে গিয়ে পড়েছিস, তা করছিসটা কি সেরকম। মারুর বাড়ির লোকও জানে কী হবে শিক্ষিত হয়ে। এই তো তোর বোন ম্যান্ডি শিক্ষিত না, কিছু না, বড় সেরকম শিক্ষিত না, কিন্তু দু হাতে দেখ কীরকম পয়সা ওড়াচ্ছে। তা শিক্ষিত হয়েই বা তোদের মতো মানুষজন করছে কি? আর মারিয়াকে বা কী শেখাবি যে তুই শিক্ষিত না, তোর শ্বশুরবাড়ি শিক্ষিত না? তোর বোন কোন শিক্ষিত? তুই যে বোনের সাথে ওঠা বসা করছিস সেই বোন কোনসা শিক্ষিত? তার বাড়ির লোক কোনসা শিক্ষিত রে? তো তা সে কোন শিক্ষিত ছেলেকে ধরে নিয়েছে, প্রেম করে বিয়ে করেছে, কী এমন খারাপ করেছে? তোর কথা অনুযায়ী শিক্ষিত না, হ্যাঁ শিক্ষিত না। তো তুই শিক্ষা নিয়ে তোর বাড়িতে কি করেছিস? তোর শ্বশুরের মাস্টারমশাই তার মান সম্মান ডুবিয়ে দিয়েছিস, বাড়িতে চারটে পুলিশ আসে বাড়ি, আর তোকে নিয়ে ওয়াইটিতে, মানে তোর মতো জঘন্য, মানে এতগুলো কেসের কাগজ নিয়ে কেউ বসে থাকে না। লোকেরা পিছনে প্লে বাটন সাজায়, আর তুই কেসের কাগজগুলো নিয়ে সাজিয়ে দিলে মনে হয় তোর পিছনটা ভরে যাবে। তারপরেও তুই শিক্ষার পরে করি, শিক্ষা হয়ে তোর মুখ থেকে যা বার হয় গালাগাল, সেটা তো ওদের মুখ থেকে শোনা যায়নি। তোর মুখ থেকে যে শিক্ষিত, যে ডেফিনেশন, যে গালাগালি দিয়ে ভিডিও আগে করতি, তো তোকে কী বলা হবে? তোর বোন বাকি ইউটিউব আছে, শিক্ষার দরকার নেই, চারটি পয়সা রোজগার করলেই হবে। এই যে একজন বলেছে তুই পড়াশুনো করে কি করলি, সেই তো ঝগড়া করতে শিখেছিস। লিখেছে মারু শ্বশুরবাড়ি অভাব থাকলে ওরা শান্তিতে আছে। সত্যি কথাই, মানে হাসছে খেলছে, সেই কত রকমের পিঠে বানাচ্ছে, পিঠে দিচ্ছে, এগুলো দেখতে ভালো লাগে না? বেশ সুন্দর ভিডিও, মিথ্যে কথা বলে তো লাভ নেই। কাকে কি জামা দিল, কাকে কি দিল, উনি একেবারে কোন দামি দামি জিনিস কেনে, দামি দামি জিনিস পরে রে ভাই। মারু ভীষণ কিপটা, সেই কিপটামি করে ও, মানে দেখি তো কিছু আগে একটা সাজের পিঠে বানাবে বলছে, সাজটা শুধু শুধু কেনা হলো, কত দাম বলো ওই একটা সাজের? হেই বলছে বাবা শুধু শুধু এটা কেনা হলো, ও বাড়ি থেকে নিয়ে আসলেই হতো। দেখেছি তো বাজার করে, ও ছেলেটাও যেরকম কিপটে, মেয়েটাও সেরকম, মানে হাড় কিপটে হিসেবে। একদিকে ভালো, বাড়িটা করতে পারবে, সে মানে কিভাবে দেখে এটা এনেছো, এটা তো এখানে অনেক দাম। মানে কোন কমেন্টটা করবো? তোমার শ্বশুরবাড়িতে তো খুব বন্ডিং, তাই না? ননাসের কথা কেন বলো? ননাসের কথা কেন বলো? মারুর শ্বশুরবাড়ি তোমার শ্বশুরবাড়ি থেকে অনেক ভালো, এত জেলাসি কেন বাপরে বাপ? একজন লিখেছে তোমার সাইলেন্ট ভিউয়ার্স, আজকে তোমার কথা শুনে মনে হলো জীবনে তোমার কোনো সুখ নেই, না হলে কেউ এরকম কথা বলতে পারে? জীবনের সুখ ওর জীবনে আছে কি গো? এই ইউটিউব, আর ইউটিউবে চারটি বোনদের সাথে হাহি, দুদিন পরে তাদের সঙ্গে মদমাতাল হবে, তারপরে তাদের সঙ্গে সম্পর্ক শেষ। এছাড়া ওর জীবনে আর আছে কি? হ্যাঁ, আর ও নিজেও জানে যে ও এরকম জঘন্যভাবে, বা মানে যেগুলো লজিক নয়, যেগুলো মানে যা তা ভিডিও, সেগুলো করবে। আর ওর ভিডিও দেখে না ওয়াইটিতে, মানে কন্ট্রোভার্সি জগতে এমন কেউ নেই যে ওর ভিডিও দেখে না বা করে না। না, আমি ওর রেগুলার ভিউয়ার্স নই, এখন ঘেন্না লাগে দেখলে পরে, কারণ আলফাল ছাল বকে, এখন বলে না, আগেও ঘেন্নাই লাগতো ভিডিও দেখতে। এই মারুকে নিয়ে চর্চা হতে, অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলছে, সেই দেখে আমি শুধু কমেন্ট বক্সগুলো পড়তে আসলাম, এবং ওদেরটা কিছুটা দেখে আমি এটা জানলাম যে ও অশিক্ষিত বলেছে, ও নাকি জামা কাপড় নিয়ে বলেছে, জীবনে না পাওয়াগুলো উপচে পড়ছে ভিডিওতে। একজন বলছে তুমি না অতিরিক্ত করো গো। একজন বলছে তোমার চেহারাটা এরকম কেন, মনে হয় বাড়ি থেকে ঝটকা খেয়েছো, বিদ্যুতের শক খেলে এরকম দেখায়। কালকে ঝটকা খেয়েছিল, আজকের ভিডিওতে দেখবে শুরুতেই কি খুশি, ওই যে মারুকে খবর দিতে হয়নি না। হ্যাঁ, একজন তো দারুণ, মারু সকালে পটি করে তুই জিভ দিয়ে সাফ করিস, আর আবার বিকেলে সাফ করিস। শোনো, এইসব বলে না ওর লজ্জা নেই, কোনো কমেন্ট দেখেও না। একজন লিখেছে তুই রোজ রোজ গানের কথা বলিস, তোর গানে তো কোনো দিন কপিরাইট আসে না। কি একজন লিখেছে কি বোকা এইসব নিয়ে কেউ ভিডিও করে। একজন লিখেছে কি অপমানজনক, যারা ওরে ডাইনি মারু শ্বশুরবাড়ির কাছে বাড়ি করছে, হিংসে খাক হয়ে যাচ্ছে, ওরে ডাইনি এ কথা বলেছে। যাই হোক, মানে অনেক কিছুই বাজে বাজে কমেন্ট আছে, ভালো কমেন্টও আছে, যারা এই যে দারুণ গান, দারুণ দিয়েছো, কি দারুণ গান, ফাটিয়ে দিয়েছো। আর অনেকে হয়তো দেখেও না, না দেখে ওকে ভালোবাসে যেহেতু, হ্যাঁ ভালোবেসে লাভ রিয়াক্ট দিয়ে পড়ে। তা এই হচ্ছে গিয়ে কথা।
যে কমেন্টগুলো যারা যারা করেছে একদম দারুণ কমেন্ট করেছে, কিন্তু কমেন্টই করো তোমরা, তোমাদের হাত ব্যথা হবে। এ দেখেও লাভ রিয়াক্ট দেয় না, দেখে তো বটেই, কিন্তু অন্যের কমেন্ট বক্স নিয়ে কমেন্ট নিয়ে ভিডিও করে, তাহলে ওকে তার জবাবটাই দেওয়া উচিত। অন্যের কমেন্ট বক্স থেকে নিয়ে যখন ও ভিডিও করে, তাহলে আমাদেরও উচিত ওর কমেন্ট বক্স নিয়ে কীভাবে লিখেছে যে সকালে মারু পটি করে চেটে সাফ করিস, আবার বিকেলবেলাও আবার বসে থাকিস। এই কমেন্টগুলো দেখেও ও সকাল বিকেল ওই নড়লো কেন, চললো কেন, খেলো কেন, নিরামিষ খেলো কেন, মারুর মা দিল না কেন, ভাসুর যা চলে গেল কেন, ও কথা বললো না কেন, এই হচ্ছে ওর কন্টেন্ট। আর কিছু তো করার নেই, কারণ ভিতর থেকে খবর আর পাচ্ছে না, তাই না? ভিতর থেকে খবর পাচ্ছে না, ভুলভাল করে কথা বলবে। কি খুশি, কি খুশি। নানুর কমেন্ট বক্সে অনেকেই বলেছে ওর মুখে জুতো পড়লো, ওর মুখে জুতো পড়লো। তো ওর মুখে কি জুতো পড়লো, কি গু পড়লো, ওর কিছু যায় আসে না। ওর মতন নির্লজ্জ ফ্রাস্ট্রেটেড মহিলা জীবনে, ওয়াইটি তো ইয়ে করো, জীবনেও আছে কি না, রিয়েল লাইফেও আছে কি না সন্দেহ। কিচ্ছু পায়নি, কিচ্ছু পাবেও না। লোকের কাছে হাত পেতে মানে ভিখারির মতো টাকা নিয়ে কেস লড়ছে, আদৌ মানে কী করছে সন্দেহ। তারপর লোকের কাছে ভিক্ষা চেয়ে, সহানুভূতি দেখিয়ে, মিথ্যা কথা বলে যে আমার বাচ্চা হবে, আমার বাচ্চা হবে বলে অনেক নাটক করলো। এখন সেসব পাট চুকে গেছে। এখন কে কার কোথায় বাচ্চা হবে, মারু কেন বাচ্চা হবে না, মারুকে নিয়ে কারা কারা কন্টেন্ট করে কী বলেছে তাদেরকে নিয়ে বসে পড়ো, এই হচ্ছে এর কথা। নির্লজ্জ মহিলা। একবার মন্দিরার গুজেটে সাফ করতো, এখন মারিয়ার গুজেটে সাফ করে। আর তো কিছু করার নেই। সব ব্লগারদের থেকেই তো বাস খেয়েছে, কাকে নিয়ে এগোবে বলো তো? এমন কন্ট্রোভার্সি কি এটা, কন্ট্রোভার্সি কুইন, মানে পিছনে লম্বা লম্বা সব বাস ঢুকিয়ে বসে আছে। তো এইটুকুই বলা ভিডিওতে। যদি তোমাদের কিছু বলার থাকে অবশ্য করে কমেন্ট সেকশনে কমেন্ট করো। টাটা।